গান্ধীজি রাত্রেবেলায় হাঁটতে বেরিয়েছেন দুটো লেডিস নিয়ে। कृष्ण भगवान के बाल सखा मित्र सुदामा। सुदामा जी की ये जन्मभूमि है, सुदामा जी की ये कर्मभूमि है। जगह कौन सी? सुदामापुरी और कीर्ति मंदिर। कीर्ति मंदिर, हाँ, गांधी जी का जन्म स्थान। अच्छा। অটোয় 600 টাকা, 2 घंटा लगेगा। 6 জনের, তাই তো? পার হেড 100 করে পড়ছে। नहीं ऐसा मत बोलो, फिर आप तो वही बोल रहे हैं। कोई ऑटो में 5 बैठेगा तो फिर झगड़ा होता है। पर 100 रुपया बोलने से फिर झगड़ा होता है। বন্ধুরা পৌঁছে গেছি পোরবন্দর। পোরবন্দর হচ্ছে গান্ধীজির জন্মস্থান। এখানে আমরা আমাদের এই গাড়ি পার্ক করিয়ে দিয়েছে। এইখান থেকে পিছনে আমার অটো আছে, সামনে গাড়ি পার্ক করিয়ে দিয়েছে, পিছনে অটো আছে। এইখান থেকে অটো করে যাব হচ্ছে কীর্তি মন্দির আর সীতামাপুরী, যেখানে গান্ধীজি জন্মেছিলেন সেই জায়গাটা যাব। এখানে অটো দাঁড় করিয়ে দিয়েছে। পার অটোর চার্জেস হলো 600 টাকা, যেখানে 6 জনকে নিয়ে যাবে। এই দুটো জায়গা ঘোরাবে, এই দুটো জায়গা ঘোরানোর জন্য নেবে 600 টাকা। পোরবন্দরে যেখানে আমাদের গাড়ি দাঁড়িয়েছিল সেখান থেকে অটোয় করে আমরা বেরিয়ে পড়েছি কীর্তি মন্দিরের উদ্দেশ্যে, যার দূরত্ব 2 থেকে 3 কিলোমিটার, আর প্রত্যেকটা দূরত্বই সেই রকমই পড়ে। আর তারপরেই যাব আমরা সুদামা মন্দিরের উদ্দেশ্যে। অটো পিছনে দাঁড় করিয়ে দিয়েছে, আমরা এখন যাচ্ছি কীর্তি মন্দিরের উদ্দেশ্যে। কীর্তি মন্দির হলো গান্ধীজির জন্মস্থান, যেখানে গান্ধীজি জন্মেছিলেন। আমরা এখন সেখানে পৌঁছে গেছি, সামনে যাচ্ছি এখন সবাই মিলে। প্রচণ্ড রোদ, মানে এতটা রোদ শীতের বেলাতে, গরমকালে তো কেউ আসার প্ল্যানই করবেন না গুজরাট। যদি কোনো সময় আসার একদম কড়া শীতে আসবেন, তবে গিয়ে একটু ঠান্ডা লাগতে পারে আপনার এখানে। এখন ঢুকছি কীর্তি মন্দিরে, এই যে গেটের সামনে আমরা। যখন জন্মেছিলেন তখনও কি এতটাই সুন্দর ছিল জায়গাটা, নাকি গান্ধীজি পপুলার হওয়ার পরে কি এতটা সুন্দর হয়েছে? এর ভিতরে যা যেগুলো ঘোরার জায়গা আছে দেখুন। এটা একটু মানে বেশি কি গান্ধীজি অন হিজ ইভিনিং ওয়াক। গান্ধীজি রাত্রেবেলায় হাঁটতে বেরিয়েছেন দুটো লেডিস নিয়ে। দেখুন একটা ছেলে নেই আশেপাশে, এই দূরে একদম সাইডে সরিয়ে দিয়েছেন, আগে সাইডে সরিয়ে দিয়েছে। খালি গান্ধীজির ছবি আছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন কাজে, বিভিন্ন স্মৃতি হিসাবে। হ্যাঁ, শুধু উপরটা ছাঁটাই করে দিলে পুরো গান্ধীজি, উপরটা ছাঁটাই করে চশমাটা পরিয়ে দিতে হবে। খেলনা জিনিস, গান্ধীজি বড্ড খেলাপ্রেমী মানুষ ছিল নাকি। পিছনেই আছে কস্তুরী সড়ক, যেখানে হচ্ছে গান্ধীজির ওয়াইফের মেবি থাকার জায়গা। দি মেমোরিয়াল, গান্ধীজির ওয়াইফের সড়ক। এখন কস্তুরীতে আছি। कस्तूरबा वाइफ का हाउस है। हाँ नहीं अलाउ नहीं है ना। এটা হলো গান্ধীজির ওয়াইফের হাউস। কীর্তি মন্দির গান্ধীজির জন্মস্থান থেকে বেরিয়ে এবার যাচ্ছি আমরা সুদামার মন্দিরে। সুদামা ভগবান শ্রীকৃষ্ণের বন্ধু সুদামা, সেই সুদামার মন্দিরে এখন আমরা যাচ্ছি। সুদামা মন্দির চলে এসেছি। সুদামা হলো ভগবান শ্রীকৃষ্ণের বন্ধু সখা। আপনারা অনেকে জেনেও থাকবেন যে সুদামা শ্রীকৃষ্ণের সব থেকে প্রিয় বন্ধু ছিল, যার স্ত্রী উনিও ছিলেন কৃষ্ণের বান্ধবী, যে ভিক্ষা করে কৃষ্ণের জন্য প্রসাদ বা খুদ পাঠিয়েছিল 3টে।
সেটা নিয়ে যেতে গিয়ে সুদামা তো সেই দ্বারকাতে যাবে, নিয়ে যাবে, সেখানে যেতে গিয়ে পায়ে হেঁটে গিয়েছিল। বৃষ্টি ঝড় এতে সমস্ত থেকে একদম সামান্য কিছু ছিল, মানে পড়ে থাকার মতো ছিল, একদম সে বাঁধার মতো ছিল, গিট দিয়ে কোচরে বাঁধার মতো বেঁধে রেখেছিল। কিন্তু যখন দ্বারকাতে ঢোকার টাইম আসে তখন আটকে দেয়, রাস্তায় আটকে দেয়, প্রহরী রাস্তা আটকে দিয়েছিল। তখন কৃষ্ণ, স্বয়ং কৃষ্ণ এসেছিল, এসে সুদামাকে ভিতরে নিয়ে যায়, বসায় আর জিজ্ঞাসা করে যে ওনার পত্নী, সুদামার পত্নী কিছু এনেছে কিনা, তার জন্য পাঠিয়েছে কিনা সুদামার হাত দিয়ে। সুদামা দিতে লজ্জা পাচ্ছিল, কারণ দ্বারকাধীশ তাকে 3খানা বা অল্প কিছু যে পাঠিয়েছে, সুদামা তখন গরিব, খুবই গরিব ছিল, যে 3খানা না 4খানা দানা আনা পড়েছিল, ওই আনতে আনতে সেই অল্প একটু ছিল, সেইটা কোঁচর থেকে যেটা গিট মারা ছিল সেখান থেকে যেভাবে সেভাবে কৃষ্ণ বের করে। যেই বের করে পড়ে তখন শ্রীকৃষ্ণ ওইটা তুলেই গালে দিয়েছিল দোয়াতে, আর চোখ থেকে জল পড়েছিল। সুদামার পা ধুয়ে দিয়েছিল শ্রীকৃষ্ণ। সুদামা যখন এসেছিল শ্রীকৃষ্ণের দেখা করতে, সুদামার পা ধুয়ে দিয়েছিল শ্রীকৃষ্ণ। তারপর সমস্ত দর্শন শেষে যখন সুদামা তার বাড়িতে ফিরে দেখে সেই বাড়ি আর সে বাড়ি নেই, পুরো রাজবাড়ি হয়ে গেছে। সেই সুদামার নামে এই সমস্ত মন্দিরটা। বন্ধু হলে সুদামার মতো হন, নিঃস্বার্থ বন্ধুত্ব কাকে বলে সুদামার থেকে শিখুন। मंदिर के महाराज है, पुरोहित है, इनसे थोड़ा जान लेते हैं सुदामा जी के बारे में, कृष्ण जी के बारे में। बोलिए। ये है सुदामा मंदिर, कृष्ण भगवान के बाल सखा मित्र सुदामा। सुदामा जी की ये जन्मभूमि है, सुदामा जी की ये कर्मभूमि है। सुदामा जी यहाँ रहते थे और यहाँ से गए थे द्वारका कृष्ण भगवान से मिलने। जब कृष्ण भगवान ने 2 मुट्ठी तांदुल खाया था तो इसी जगह बना था कंचन का, सोने का जो महल बना, वो स्थान और भूमि यही है। जब युग परिवर्तन हुआ, द्वापर युग से आ गया कलयुग, और सोने की नगरी बनी थी, जैसे द्वारका नगरी और सुदामा नगरी सब समुद्र में समा गया था। जब जमीन बचा तपोभूमि, तो लोगों ने उसी जगह पे फिर मंदिर बनाया सुदामापुरी में, सुदामापुरी का और द्वारकापुरी। बोलो सुदामा महाराज কি জয়। এটা হলো শ্রী সুদামাজি লক্ষ্য 84 কি পরিক্রমা। এখানে ঘুরলে আপনি পুণ্যজীবনে, খুব সম্ভবত এখানে কৃষ্ণের সাথে খেলাধুলো করতে হয়তো। সুদামাজির মন্দিরের দর্শন সেরে এবার আমরা যাব দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের সাম্রাজ্য। এখান থেকে বেরিয়ে এবার বাসে যাব, বাসে উঠে যাব ওখানে দ্বারকা। কালকে দ্বারকা মন্দির ঘুরবো। আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। আর সবার মধ্যে ভিডিওটা ছড়িয়ে দেবেন, যারা জানে না তারাও যেন জানে, আর যারা জানে তারা যেন আরও একবার জানে। থ্যাংক ইউ, টেক কেয়ার। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই বেল আইকনটা প্রেস করবেন। কোনো রকম ইনকোয়ারির জন্য কমেন্ট করুন। থ্যাংক ইউ, টেক কেয়ার।